ওয়াশিংটন কি আরও কঠোর চাপ প্রয়োগ করে তেহরানকে নিজেদের শর্ত মানাতে পারবে, নাকি হরমুজ প্রণালীকে কৌশলগত হাতিয়ার বানিয়ে পাল্টা চাপ সৃষ্টি করবে ইরান? আর সবচেয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত কি আলোচনার টেবিলে ফিরবে দুই দেশ, নাকি মধ্যপ্রাচ্যকে ঘিরে তৈরি হবে আরও বড় অনিশ্চয়তা? ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ইতিহাসে দীর্ঘদিন ধরেই বৈরতাপূর্ণ, তবে সাম্প্রতিক সময়ে সেই দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। এখন বৈরুতের কেন্দ্রে শুধু ইরান, পারমাণবিক কর্মসূচি নেই, এসেছে হরমুজ প্রণালী, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আঞ্চলিক নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তার নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে হরমুজ প্রণালী এখন দুই দেশের কৌশলগত দ্বন্দ্বের অন্যতম কেন্দ্রবিন্দু। পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করা এই সরু জলপথ বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ। ফলে এখানে যে কোনো অস্থিরতার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, তার ধাক্কা পৌঁছে যেতে পারে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। আর এই জায়গাটিকেই নিজেদের গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তি হিসেবে দেখছে তেহরান। অন্যদিকে ওয়াশিংটনের হাতে রয়েছে ভিন্ন ধরনের শক্তি, অর্থনৈতিক চাপ, ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং দেশটির তেল বিক্রি ও আন্তর্জাতিক অর্থনৈতিক সীমিত করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা চলছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের হিসাব পরিষ্কার, ইরানের অর্থনীতির ওপর চাপ যত বাড়বে, তেহরানের ওপর সমঝোতায় ফেরার চাপ তত বাড়বে। কিন্তু প্রশ্ন হলো, এই কৌশল কি সত্যি কাজ করবে? কারণ ইরান বহু বছর ধরেই বিভিন্ন ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, ফলে নতুন অর্থনৈতিক চাপ তেহরানকে দ্রুত নতি স্বীকার করাবে।